ভোগান্তি এটা আসলে কতদিন যাবত আপনারা সাফার করছেন? এখানে তো এই 2 বছর যাবত এই অবস্থা দেখতেছি। এখানে একটু বৃষ্টি হলে পানি অনেক হয়ে যায়। এখানে প্রায় মানে ব্যান গাড়ি চলে এখানে। ব্যান গাড়ি মানে এমনি তো অন্য কোনো গাড়ি চলতে পারে না, ব্যান গাড়ি চলে মানুষ কারে মানে একটু গত বুধবারও মানে পানি হচ্ছে যে এখানে প্রায় 1 কোমর। এখানে অবস্থা ভোগান্তি এখানে অনেক। আপনার এই যে সিটি কর্পোরেশন তো অবশ্যই এখানে ভিতরের সাইডে কাজ করতেছে, কিন্তু এখানে তো এই পানি হাতিলের সামনে এই পানিগুলা মানে অনেক দিন যাবো দেখতেছি। এখানে পুরানো ইতিহাস এগুলো এই হাতিলের সামনে মিরপুর দশে ম্যাটেরিয়ালের নিচে এই পানিগুলো মানে অনেক। আপনার কাছে কি মনে হয় যে এটা কি কর্তৃপক্ষের কোনো উদাসীনতা? যারা উদাসীনতা তো অবশ্যই ওরা দেখতেছে না, ও তো অবশ্যই দেখতেছে। এখানে যে এইগুলো পানি হতো যেগুলো মানুষের এতগুলো যে ভোগান্তি অবশ্যই দেখতেছে, ওদের ছবি করতেছে। তো কেন করতেছে না আল্লাহ আমাকে ভালো জানে। এই যে মেট্রো রেল স্টেশনের পাশে মেট্রো স্টেশনের পাশে মনে করেন এখানে 271 নম্বর বিলার নিচে হাতিলের সামনে এখানে মানে আপনি যেখানে মানে এখানে রিপোর্ট করেন না কেন এখানে সব একই কথা বলি যে হাতিলের সামনে পানি এখানে আজকে থেকে অনেক দিন যাবো মানে পানি একটু বৃষ্টি হলে তো পানি হয়ে যায় 1 কোমর। 2010 বছরের কম। ভাই কি একটু যেটা বলতেছিলেন যে এর আগেও আপনি কোনো সময় ইয়াতে গর্তে পড়ে গেছেন? হ্যাঁ, এখানে আমি গত বছর আগের বছর এরকম রাস্তা আসতেছিলাম, বৃষ্টির পানি এরকম রাস্তায় মেইন রোড ছিল না। তা আমি প্রথম চলে যাওয়ার পরে রাস্তা পাবলিক বাসে হাততালি দিয়ে আনন্দ করতেছিল। আমি উঠলাম, উঠে আবার যখন 2 কথা ভাসছি আবার করে গেছি, তখন আর উঠার ক্ষমতা ছিল না। আবার পরে রিক্সা রাখে উঠাইছে, আবার হাত তো কেটে গেছিল না। কিন্তু এই জায়গাটা এরকমই প্রতিটা বছর মানে বৃষ্টি আইলে আমাদের যে ভোগান্তি হয় সেটা আল্লাহ পাক জানে আমরা কত কষ্ট করি। এগুলো দেখার কেউ নেই। এত মেয়র হচ্ছে, এত মন্ত্রী হচ্ছে, কেউ এইটার দিকে দৃষ্টি দিচ্ছে না। এত পানি, এত ভোগান্তি আমাদের, এখন আল্লাহ যদি আমাদের রক্ষা করে, এছাড়া উপায় নেই। এখন যাত্রী বাইরে যদি হাতে দিলাম আপনি তো তাহলে এর আগে মৃত্যুর হাত থেকে বাঁচাইছেন। হ্যাঁ, মৃত্যু হাতাল আমাকে বাঁচাইছে। এইখানে এই যে রোডে এই রোডে এটা আমার স্মরণীয় ঘটনা। সে 3 নদীর এখন আমার হয়ে আছে। এইটার জন্য কাকে বলবো কিছুই বলার যাবে এই অবস্থা আমাদের দেশে। ধন্যবাদ। কাম করে না, কাম করে কোনো হয় এই যে আজ কত বছর ধরে এর মধ্যে এই জন্য ইন্ডিয়া এই 10 নম্বর হইতে হলে ডুবেই যায়। এই সামান্য একটু বর্ষা বলে, সামান্য কতটুকু বর্ষা হয়েছে চিন্তা করতে মানুষ কত যে ভোগ কত কিছু হইতে আছে কী হইতে আছে। এই জন্য ইন্ডিয়া আজ অনেক বছর হয়েছে এই নেব যে সেদিনে পড়ে গেছে গাছের তারপর ওই মাইয়ারা অনেক পড়ে আছে গাছের কী কর বাবা এরকম কেউ কিছু তার নেয় না, কতক্ষণ নেয় না। তাই অমুক কর্মু সমুক কর্মু, হ্যাঁ, তারপরে করে কাটে কাটি করে কোনো কাজ হবে, কাটা কাম কাটে পয়সা হিসাবে ওই বিল বানায় খায়, কোনো কাজ। দীর্ঘ 10টা বছর এই রোগেশ্বরণী এই রোডে আপনার এমপি মহোদয়, তারপর আপনার হলো মেয়র, মাননীয় যে মেয়র, এলাকার কমিশনার, এরা মিলিয়া বহুতবার এখানে মিটিং করছে। অনেক এদের মনে করেন যে মিটিং কয়েক দফা হয়েছে, কিন্তু আসলে পানির ব্যাপারে এই যে বৃষ্টি হইলে মনে করেন যে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা খুবই অসুবিধা হয় এই রোগেশ্বরণী এই রোডে। কিন্তু এটা কোনো মতেই কমলো না, অথচ আগের মতোই পানি যেই বৃষ্টি হলে যে পানির জমাটা, এই জমাটা এখনও রয়ে গেছে। আজ থেকে 2-10 বছর ধরে এরকম এই অবস্থা এই রোগেশ্বরণী এই রোডে। অথচ মেয়র, এলাকার কমিশনার, এমপি এরা দেখছি অনেকবারই এখানে আইসা এই পানির ব্যাপারে অনেক কিছুই করছে, কিন্তু কিছুই করতে পারে নাই। যেই সেই এইভাবে রয়েছে। এখন কী জন্য এটা এই পানিটা এইভাবে জমে থাকে, পানিটা যাইতেছে না, এরা অবশ্যই একটু ভালো করে খতিয়ে দেখলে এই ব্যাপারে কিছু করতে পারে, এ ব্যাপারে কিছু করতে পারে। কিন্তু এদের এটা উচিত
100% উচিত এখানে আইসা এটা খতিয়ে দেখা যে পানিটা কী জন্য নামে, পানিটা কী জন্য নামে না। নিজে কিন্তু বড় পাইপ আছে, বিশাল পাইপ আছে, এগুলা কাজ করে গেছে, এলাকার কমিশনার এগুলো অনেক কাজ করে গেছে, কিন্তু অথচ এই পানি নামে না, যেভাবে আছে পানি এইভাবেই থাকে। মানুষের অনেক ভোগ হইতেছে, গাড়ি ঘোড়া জাম জট, পানি, দোকানদার অনেক অসুবিধা হইতেছে। এখন তারা যদি দেখে, একটা টিম গঠন করে তারা যদি দেখতে এখানে আসে, এটা কিছু করলে আমার মনে হয় যে অনেক ভালো হবে। তারা যদি বুদ্ধি পরামর্শ করে যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়, এটা অনেক ভালো হবে। রোকেয়া সরণি রোডের অনেক ভালো হবে। রোকেয়া সরণি রোডে অনেক অসুবিধা হইতেছে মানুষের, তারা অবশ্যই দেখতেছে, কিন্তু তারা বাস্তবায় সেটা দেখো যে অবস্থা কি। তিনি তো দেখি অন্য জায়গায় ময়লা পরিষ্কার করে, ওখানে এখানে নাইমা দেখে, আমরা টিভিতে দেখি, এটা এসে দেখো যে এখানে কি অবস্থা। তারা তো শুকনো হইলে আসে, কিন্তু ভিজা হলে তো দেখি না, কিন্তু একবার এসে দেখো